হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মাকড়াপাড়ায়। তো মাকড়াপাড়ায় যাওয়ার আগে আমরা সকালেই তোমার চান টান করে রেডি হয়ে গেলাম এবং আমরা সেই মাকড়াপাড়ার দিকে রওনা দিলাম। তো আমরা মাকড়াপাড়ায় যেতে যেতে সামনে একটা অনেক বড় ফরেস্ট পড়ে গেল এবং সেই ফরেস্টটাতে আমার খুবই ভালো লাগছিল, মানে বিউটিফুল ভিউ। তো তারপরে আমরা ওই দিকে আস্তে আস্তে ওই দিক থেকে চেঞ্জ করলাম, তারপরে ওই জায়গাটা আমরা এখন পার হব, ঠিক আছে। তো ওই জায়গাটা পার হয়ে আমরা এখন একটা খুবই সুন্দর জায়গাতে চলে আসলাম, একদম আকাশটা এখান থেকে খুবই ভালো দেখা যাচ্ছিলো। তো সামনে একটা গাড়ি চলে আসছিলো, ওই গাড়িটার সাথে একটু মজা করে নিলাম, চট করে সাইড দিয়ে চলে গেলাম। আর তারপরে আমরা মাকড়াপাড়ার সাইডে ওইটা কী বলে, কি গার্ডেন বলে, টি গার্ডেন। তো ওই গার্ডেনের এইখানটায় আমরা এখান থেকে টার্নিং নিলাম। তো এখান থেকে টার্নিং নিয়ে আমরা এখন মাকড়াপাড়ার এখানে সামনে অল্প দাঁড় হলাম। তো এখান থেকে আমরা যাব এখন মন্দিরে। তো ফাইনালি আমরা এখন মন্দিরের দিকে রওনা দিব। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিচ্ছি, আমরা যাচ্ছি মাকড়াপাড়ার দিকে। তো মাকড়াপাড়ার এটা হলো 2 নম্বর রোড। আর এই রোড দিয়ে আমাদের সামনে এখন একটা মন্দির চলে আসলো। তো এটাই হলো আমাদের মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে আমরা এখন যাব। তো তার আগে আমরা গাড়ি থেকে নামতে হবে। তো আমরা এখন গাড়ি থেকে নামবো। অবশ্যই আমার মন্দিরটা খুবই ভালো লাগছে উপর থেকে, এদিক থেকেই। আর জানি না ভিতরে গেলে কেমন হবে। তো আমি এখন যাব, এখান থেকে নামলাম আমরা। তো নেমে আমার বন্ধুদেরকে বলতেছি যে কেমন লাগছে। তো ওইখান থেকে প্রচণ্ড রোদ, আর সিঁড়িগুলো আমার মানে অনেক উঁচু। তো ওইখান থেকে প্রায় তোমার 100টার মতন সিঁড়ি আছে, ঠিক আছে। তো ওইখান থেকে 100টার মতন সিঁড়ি, তো অনেকটা কষ্ট লাগছিলো আর ঘেমে যাচ্ছিলাম একদম, মানে পুরা রোদ ছিল। তো ওই রোদের মধ্যে কী করবো, তো মায়ের দর্শন করতে হবে। আমরা সকাল সকাল চলে গেলাম মায়ের দর্শন করতে। এখানে আমরা উঠে গেলাম 1 নম্বরে। তো এখান থেকে আমরা এখন মায়ের দর্শন করছিলাম। তো আমরা এখানে কিছু ফটো তুলে এবং ফটো তুলতে ভিডিও চলে আসলো। তো তবুও আমরা খুবই মজা। বন্ধুরা, আজকে আমরা এখান থেকে চলে যাবো জয়গায়। এখান থেকে ডাইরেক্ট জয়গায় চলে যাবো। अंदर खाली है, ऊपर बहुत एसी लगाया है ना, इंडियन एसी है। ফটো মন্দিরে ওখানে ভিডিও কল করছি, মন্দিরটা সেই হ্যাপি হচ্ছে বন্ধু। তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো জয়গায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা দেখতে যাবো। যাবো তো জায়গায় তো অবশ্যই যেতেই হবে। আমরা তার ওইখান থেকে আমরা এখন ব্যাক করতে হবে। তো ওইখান থেকে আমরা এখন ব্যাক করে নিলাম। তো ওইখান থেকে এখন ব্যাক করে আমরা এখন যাচ্ছি বীরপাড়ার দিকে। তো বীরপাড়ার দিকে আমি ভাবছি যে কিছু একটা ভিডিও করে নিই শর্ট করে। তো হালকা একটা ভিডিও করে নিলাম এবং বাড়িগুলো আমার খুবই সুন্দর লাগছিলো, রাস্তার সাইডে খুব ভালো লাগছিলো। তো আমরা এখন যাচ্ছি, আমরা এখন চলে আসলাম মাদারিতে। আমরা এখন মানে বীরপাড়া চেঞ্জ করে তারপরে গাড়ি চেঞ্জ করে আমরা এখন চলে আসলাম মাদারিতে। তো এই মাদারি বাজারটা আমার কাছে খুবই ভালো লাগছে, তোমরাও দেখতে পাচ্ছো যে মাদারি বাজারটা কেমন ভালো লেগেছে। তো মাদারি বাজার পার করে একটা ফরেস্ট চলে আসছিলো, তারপরে ওই ফরেস্টটা চেঞ্জ করলাম, মানে শেষ করলাম। তো ওইখান থেকে আরেকটা বাজার পড়ছিলো। তো এই বাজারটার আমি নাম জানি না সঠিক। তো আমরা ফাইনালি জায়গার দিকে, মানে জায়গা থেকে বেশি দূরে নেই সেটা আমাকে বন্ধু বলছিল। তো আমরা দেখতে পাচ্ছি পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। তো সামনেই জায়গায় আছে নাকি, ও আমরা জায়গায় চলে আসছি। তো আমরা এই জায়গা থেকে আমরা ওই উঁচুটাতে যাব, ঠিক আছে। আর এইখান থেকে প্রচণ্ড উঁচু আর এতটাই মানে খারাপ ছিল যে হাঁটতে আমাদের একদম পা ব্যথা হয়ে যাচ্ছিল। তারপরে আমরা কিছু চেষ্টা করে উপরে উঠলাম, অনেক কষ্ট করে উঠতেছি। যতই উঠতেছি ততই খালি উঁচু দেখা যাচ্ছে আর উঁচু দেখাই যাচ্ছে, আর রাস্তা ছোট ছোট। আর এখান থেকে আমরা একটা 2 নম্বর উঁচুতে উঠলাম। তো এইখান থেকে আমরা জুম করে দেখছি জায়গাটা কেমন। তো আমার কাছে খুবই ভালো লাগছিলো এবং কয়েকটা গরু টরু দেখলাম এখানটায়, খুবই ভালো লাগছিলো। এবং এখানকার একটা মেয়ে প্রচণ্ড কেমন মানে স্টাইল করছিল, ফটো তুলছিল স্টাইলে। তো এখানে একটা আমি কী দেখলাম, এটা সরি নাম জানি না। তো এটার নাম আমার জিজ্ঞাসা করছিলাম, কেউ বলতে পারেনি। ওখানে 2-3 জনকে জিজ্ঞাসা করছিলাম। তো এটা আমার বন্ধু আর এটা আমার বন্ধুই। তো এখান থেকে আমরা আরও যাব উঁচুতে। তো এখানে আমরা একটু ভিডিও করে নিলাম এবং ফটো তুলে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা এখন চট করে চলে যাব উপরে, আরও উপরে চলে যাব আমরা। এইটা একটা বর্ডারের, মানে বর্ডার নয়, তো এটা বর্ডারের একটা সাইড, একটা মানে পিলার উঠায় রাখছে। আর এটা যে কি আমি সঠিক একটা জানি না। তো এটা আমার কাছে একটা মানে মন্দিরের মতন লাগছিল, সেটা আমি জানি না এখন কি, কাউকে জিজ্ঞাসাও করিনি।
তারপর এখান থেকে আমরা যাচ্ছি আরও উপরে। আমার বন্ধু বলছে যে আরও উপরে গেলে ভালো লাগবে, কারণ ও আগে গিয়েছিল, ঠিক আছে, আগে ও গিয়েছিল। তো এখানে একটা স্ট্যান্ড আছে, বাইকের স্ট্যান্ড এবং বাইকের স্ট্যান্ড, বাট এখান থেকে ফটো তুলতে খুবই ভালো লাগে। তো এইখান থেকে আমরা 2-3টা ফটো তুলে নিব। তো অবশ্যই এখান থেকে ফটো আমরা তুলবো। তো তার আগে একটা বিউটিফুল মানে জায়গা, একটা এরিয়া, ভালো এরিয়া খুঁজছি। তো ফটো কোথা থেকে ভালো তোলা যায়। তো বন্ধুর গার্লফ্রেন্ড ফোন করছে, ওটা পুরো ব্যস্ত হয়ে গেলো। আমি পুরো একটা দেখছি, পুরো একদম ভিডিও করে একদম পুরা তাগড়া। বন্ধুরা, আমাদের জায়গার উপরে ওই জায়গা লেখাটা, ওইখানটায় আসলাম। তো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড নয়, তেমন নয়। তো বৃষ্টি পেয়ে গেছি আমরা এই 4জন গাছতলাতে। আদার্স জায়গা নাই এখানটায়, প্রচণ্ড দেখতে পাচ্ছেন। ছাতাও আনি নেই। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে। বৃষ্টি পেয়ে গেছে এবং বৃষ্টিটা এতই পেয়ে গেছে যে ওখান থেকে আমরা একটা গাছের তলায়, ওখানটায় আমরা ছিলাম। তো 4জনই নিচে আসো, ওখানে থাকো না, বৃষ্টি পড়তেছে তো। তো গাছতলা থেকে আমি ভাবছি যে এখানটায় আর বেশিক্ষণ থাকা ঠিক নয়, কারণ ভিজে যেতে পারি। তারপরে এখান থেকে আমি এখন চট করে চলে যাব, একটা সাইডে চলে যাব। তো এখান থেকে কয়েকটা মেয়ে আসতেছিলো, তো ওদেরকে আমি দেখলাম যে ওদের ড্রেসগুলো দেখলাম যে ওরা মানে বড়লোক, হেভি বড়লোক, ওইটাই ভাবতেছিলাম যে তার জন্য এরকম পোশাক, না হলে তো এরকম পোশাক পরতো না, এরকম ভাবলাম, ঠিক আছে। তার মধ্যে আমি ভাবলাম যে ওরা কিছু ওইখানকার ন্যাচারাল ওইটা চলে বলে, তার জন্য আমার কিছু মনে হলো না। তো ওইখান থেকে আমরা ওই আরও যাব উঁচুতে, ঠিক আছে, আরও আমরা উঁচুতে যাব। তো ওইখান থেকে নামছে ওরা, বৃষ্টি চল বৃষ্টি কমে গেছে, ওই সাইডে ওইখানটায় চলো। ওই যে দেখ, কোনটায়? ওই যে ফাঁকা দিকটা, ওদিকে হাতি হরিং টরিং ওদিকে কোথায় আছে? কোন ফাঁকা ওই যে নদীটার ওইটা। ও সরি, নদীটা ওদিকে বাড়ি কম আছে তো না? বাড়ি নাই? নাই ওদিকে বাড়ি। নদীর ওই পাশে বাড়ি নাই। কেন বলবো বাড়ি নেই? এটা হাতি হরিং এগুলো সব আছে। বন্ধুরা, এটা হচ্ছে ভুটান গেট, ইন্ডিয়া। আমি লাস্ট সীমানায় আছি, আর ওই যে আই লাভ জায়গা, ওখানটায় আমরা যাব ফটো তুলতে। কিন্তু বৃষ্টি পড়তেছে, তবুও ওরা ফটো তুলতেছে, দেখছো কত শখ ওদের। ও আই লাভ ইউ নামাচ্ছে ওদেরকে, একজনকে আরেকজন নামাচ্ছে। যে ওখানটায় আমি কখন যাব, তো অনেক দেরি হয়ে যাচ্ছিলো, আর সময়ও তোমার আর বেশি নেই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তো আমি তবু চেষ্টা করতেছি যদি বৃষ্টি কমে যায় তা আমি ওখান থেকে কিছু ফটো তুলবো। তো আমরা ওইখানে, আমাদের 2টা বন্ধু ওইখানটায় আটকে গেছে, বৃষ্টি পড়তেছে, মাঝখানটায় আসতে অসুবিধা হচ্ছে। আসতে পারতেছে না, বৃষ্টিটা বাড়ছে কিন্তু ওইখান থেকে আসার পরে। হ্যাঁ, এখন বুঝতেছি না, তখন তো গায়ে জল পড়তেছে, তখন তো বুঝতেছি না। ওইখানে দেখো ভালো আছো, এখানে অনেক জল পড়তেছে, ওইখানে সেফ আছো। জলটা যত। তো ওইখান থেকে আমরা এখন চলে আসলাম আই লাভ জায়গা, ওই জায়গাটায়। তো আমি ওখানে ফটো তুললাম, তো বৃষ্টি পড়ছে, তো কী করবো, বৃষ্টির মধ্যে ফটো তুলতে হয়। কিন্তু তখন হালকা বৃষ্টি, ওই জায়গায় আই লাভ লেখাটা ওইখান থেকে আমরা নিচের দিকে নামছি। তো নামার সময় মানে পাগুলো সামনে একাই চলে যাচ্ছে, আর কোনো মানে খাটনি হচ্ছে না। কিন্তু যখন উঠছিলাম তখন প্রচণ্ড খাটনি হচ্ছিলো। কিন্তু পাহাড়ি রাস্তা আমি দেখলাম মানে এদিকে টার্নিং, ওদিকে টার্নিং, এদিকে টার্নিং, ওদিকে টার্নিং। আগেও গিয়েছি, বাট মানে জয়গায় তো যাই নাই। তো ওইটাখানে আমি ভাবতেছি যে এদিকে টার্নিং, ওদিকে টার্নিং। তো আমাদের বন্ধুর সাথে ওখানে দেখা হয়ে গেছিলো, জয়গার একটা বন্ধু। তো ওর নাম হলো আলমদা। তো ওকে আমরা আগে থেকে চিনি। তো ওখানে গিয়েছিলাম, তো বলছিলো যে একটা বাইক নিয়ে আসতে। তো আমরা মানে ফট করে চলে গেছিলাম। ওই যে হলো আলমদা ফোনে খুবই ব্যস্ত আছে এখন বর্তমান। বৌদি ফোন করছে, ঠিক আছে। তো ওদের সাথে কথা বলতেছে। তো আমাদেরকে মানে বলছে যে তোমরা নিচে নামো, ওর বন্ধু আছে, আলমদার বন্ধু। তো ওইখান থেকে আমরা এখন ওর বন্ধুদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে ঘুরবে। তো ঠিক আছে, আমরা এখন নিচে আলমদার সাথে আমরা যাচ্ছি, মানে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আলমদা এখন ভাবছে যে আমাদেরকে মানে ওর বন্ধুর সাথে নিয়ে যাবে। তো ফাইনালি আমি আলমদার বাইকে মানে স্কুটিতে চড়লাম। তো স্কুটি চড়ে, তো আলমদা বলতেছিল আমাদেরকে নিয়ে যাবে তুষা রিভার স্পট, ওইখানটায় নিয়ে যাবে। তো ওইখানটা বলে হ্যাভি সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি আমি দেখি নাই কোনো দিন ওই জায়গাটায়, যাই নেই কোনো দিন। ওই মানে নদীর সাথে স্পট আছে একটা, খুব ভালো জায়গা বলতেছে। এখন কেমন হবে সেটা তো আমি জানি না।
তো আমি গেছি, অনেক ভালো জায়গায় গেছি। তো আজকে এই জায়গাটায় আমি যাবো, দেখি কেমন। তো সামনেই অনেক জাম পড়ে গেছে। তো ওই মানে ওইখান থেকে 1 কিলোমিটার আগে বলে প্রচণ্ড জাম, ওইখান থেকে জাম আজকে মানে 15 আগস্ট, তার জন্য প্রচণ্ড জাম ওইখান থেকে। আমি ভাবছি যে এখন এত দেরি লাগবে এখান থেকে যাইতে। তো ওইখানে কয়েকজন পুরা বলতেছে সাইড করো গাড়ি, এরকম করতে করতে অনেক সময় চলে গেল। তো এখান থেকে ভাবছি, দেখছি এখান থেকে প্রচণ্ড ভিড়, এখান থেকে একজন তো দাঁড় হয়ে দেখতেছি যে কত ভিড় আছে। তো এখান থেকে আমরা বার হয়ে গেলাম এবং তুষার রিভার পয়েন্ট এখন। তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম। তো এখানে খুবই মজা হচ্ছে এবং খুবই মজা হচ্ছিলো, দেখতে খুবই ভালো লাগছিলো আমার। তো আমি এখানে একটা মজাদার একটা সং দিয়েছে, শুনে নাও ওটা। पूरा सॉन्ग लगा दिया अभी। बाढ़ है बाढ़। ভালো আছে রিভার, এখানটা একটা রিভার আছে। এই স্রোত তো হেভি স্পিড, প্রচণ্ড স্পিড তো। হ্যাঁ মন্টু গ্যারান্টি দে, প্রচুর স্পিড দারুণ লাগছে। হ্যাঁ এত স্পিড। সামনে যে রাস্তা গেলাম ওদিকে পাকা রাস্তা, এরকম তোমাদের জন্য নদীটাতে হয় স্পিড এর থেকে কম হয় না? এরকম হঠাৎ হইতো, আগে হইতো যখন নদী এরকম নালা ছিল। টোটো ভাড়া টোটো ভাড়া টোটো ভাড়া হচ্ছে না। তাহলে মাদারি, ওই সাইডে কি মাদারি নাকি? এইখান থেকে ব্রিজ করে দাও, শর্টকাট তো যাওয়া যায়। তাহলে এবার স্যাংশনে তুমি একটা এটা ব্রিজ করে দিও, স্যাংশনে একটা ব্রিজ করে দিতে বলছে আজকের দিনটার জন্য। আমি দেখছিলাম মোবাইলে চলো পড়বে কিন্তু দেখো পড়বে, গাছগুলো এক লেভেলে কাটছে। তো এখানে আমরা কিছু ফটো তুলে নিলাম এবং ফটো তুলে খুবই মজা লাগছিল, হেভি মজা লাগছিল। জায়গাটা এত সুন্দর একটা করা, সে হ্যাভি সুন্দর, হ্যাভি সুন্দর, হ্যাভি। তো আমরা এখান থেকে এখন ব্যাক করবো, ব্যাক করে আমরা চলে যাব আবার বাইরে। তো এখানে যদি কেউ তোমরা পার্টি করো অবশ্যই এটা খুবই একদম সুন্দর। এবং তো এখানে যদি তোমরা পার্টি টার্টি করো তাহলে এখানে আসতে পারো। মনে রাখবে জায়গার নামটা মনে রাখবে জয়গা তুষার রিভার স্পট, ঠিক আছে? এইখানটায় তোমরা এসে। আমরা এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে। তো ভিডিওটা পুরো লম্বা হয়ে যাচ্ছে কিন্তু দোস্ত না, অবশ্য জায়গাটা কিন্তু প্রচণ্ড ভালো লাগছে আমার। কি আছে তো আলমদার বাড়িতে গিয়ে আমরা কিছু কথা বলে নেব এবং ওখানে খাওয়া দাওয়া করে নেব। তো এখানে আমরা রেস্ট করে নেবো, আর অনেকটাই ঘুরছি, একদম ক্লান্ত হয়ে গেছে শরীর আমাদের। তো আমরা আলমদার বাড়ি থেকে চলে আসলাম। তো আলমদা আমাদেরকে বাস স্ট্যান্ডে এখানে পৌঁছায় দিতে। তো আমরা 4 জন, খুবই চাপাচাপি হচ্ছিলো স্কুটিতে, তবু মজা হচ্ছিলো খুবই। তো আমরা হোটেলে এখানে খাওয়া দাওয়া করে নিলাম। তো আলমদার বাড়িতে মিষ্টি খেলাম। তো এখানে আমরা এসে ভাত খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমরা এখন চলে যাব বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছিলো অবশ্যই। তো এই আমরা এখন গাড়িতে, আমাদের বন্ধুর সাথে আবার দেখা হয়ে গেছিলো। আমাদের বন্ধু চলে গেছিলো জয়গায়ে মাল নিয়ে। তো ওইখানে আমাদের বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। তো তারপরে বন্ধুকে ফোন করলাম যে তারপরে আমাদের বন্ধুর সাথে দেখা করলাম। তার বন্ধুর গাড়িতেই আমরা চলে আসলাম, মাল টানা গাড়িতে। আর ওই মাল টানা গাড়িতে আমরা আর হ্যাভি মজা করছি, হ্যাভি। এটা বলতে তোমাদেরকে কী বোঝাবো, তোমাদেরকে তোমরা সত্যি করে বলতে পারবো না যে মালটানা গাড়িতে যখন কখন যাও তো অবশ্যই বল। আর আস্তে আস্তে অনেক রাত হয়ে যাচ্ছিলো, প্রায় 8টা থেকে 9টা বেজে গেছে। তো আরও তো অনেক 10 থেকে 12 কিলোমিটার। তো
তো আমাদের বাড়ি আসতে আসতে কিন্তু মানে কোনো তোমার 9:30 থেকে 10টা এরকম বেজে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করো। তো বয়েজ ক্যাপ্টেন তোমাদের সাথে আছে এবং সারা জীবন থাকবে। তো ভারত মাতা কি জয় এবং 15 আগস্ট কি জয় হোক।